একটা ব্যাড নিউজ আছে। ওই ক্রিমিনালটা আমাদের কাস্টাডি থেকে পালিয়ে গেছে। কিভাবে? কিছু জানা যায়নি, কিন্তু এটা একটা অনেক বড় ঘটনা। পুরো শহরে নাকা চেকিং করা হয়েছে, 25 জনকে গ্রেপ্তার পর্যন্ত করা হয়েছে, কিন্তু কিছু জানা যায়নি। স্যার, আমার ইন্টেলিজেন্সের রিপোর্ট এটাই বলছে ও এখনো পর্যন্ত এখানেই আছে। রাজপুর রাস্তা দিয়ে রামগঞ্জ হয়ে ও বর্ডার পাস করবে নিজের সাথীদের সাথে, কিন্তু ওর সাথী কে, কোথায় আছে, আমরা কিচ্ছু জানি না। শেষ পর্যন্ত বস আমাদের কাছে। আমার মনে হচ্ছে এই ক্রিমিনালটা কিছু একটা করতে চলেছে, কিছু তো একটা প্ল্যান করেছে। আমি যতটুকু এই টেরিস্টটাকে চিনি, আমার মনে হয় যে এই যেতে যেতে কিছু না কিছু একটা ঘটিয়েই যাবে। নতুন বছরের শুভারম্ভ হবে গুলির শব্দে। ওরা কি মনে করে ওরা আমাদের ধরতে পারবে? এই শহরের পুলিশ ডিপার্টমেন্ট একটু বেশি কাজ করার চেষ্টা করছে। হ্যালো মম, আমি শুধুমাত্র তোমার কথা শুনে আমার এত ইম্পর্ট্যান্ট নিউ ইয়ার ইভিনিং ছেড়ে তোমার কাছে এসেছি, আর তুমি আমাকে পিক করার জন্য এই একটা খাটারা কার পাঠিয়েছো? আরে আরে সোনা মা, এত রাগ করতে নেই, এখন তো এখানে এসে গেছিস তো এবার তুই দেখ। আর নেক্সট টাইম আমি তোর জন্য লিলির সুগন্ধযুক্ত কার পাঠাবো। লিলি তোর পছন্দ তো? আর হোটেলটা দেখে না, আই প্রমিস তোর সব অভিযোগ দূর হয়ে যাবে। এখানকার সব থেকে বেস্ট হোটেল বুক করেছি আমি তোর জন্য, হোটেল রয়্যাল। আমাদের টার্গেট হবে হোটেল রয়্যাল, এখানকার সব থেকে বড় হোটেল। আমাদের 4টে টার্গেটেড লোকেশনের মধ্যে একটা। ওখানে গ্র্যান্ড ইভেন্ট হতে চলেছে। একদিকে পার্টির গান বাজনা, আর অন্যদিকে আমাদের গুলির শব্দ। আজ 31 ডিসেম্বর, আর এ বড় কিছুই করবে। ঠিক আছে ঈশান, তুমি তোমার চেষ্টা চালিয়ে যাও, একদম ছাড়বে না ওকে। ইয়েস স্যার। হাই, এক্সকিউজ মি, আমি মিস্টার অদিতের স্ত্রী। আজকের চ্যারিটি ইভেন্টের সব ডেকোরেশনস আর অ্যারেঞ্জমেন্টগুলো দেখতে এসেছি। আসুন, আমি আপনাকে দেখাচ্ছি। স্যার, আমি পার্সোনালি এক একটা গাড়িকে ভালোভাবে চেক করছি, আর ওগুলোর পুরো রেকর্ড এই ফাইলে নোট করছি। ঠিক আছে, থ্যাংক যাও। ইউ স্যার। অ্যাটেনশন অল ইউনিট, অ্যাটেনশন অল ইউনিট। স্যার, হাইওয়ে দিয়ে একটা লাল রঙের জিপ বেরিয়ে যাচ্ছে। স্যার, আমার মনে হয় পুরো শহরে রেড অ্যালার্ট জারি করা উচিত। সমীর কিন্তু কোনো ছোটখাটো টেররিস্ট নয় স্যার, ও সবকিছু করতে পারে। না না, একদমই না, রেড অ্যালার্ট করা যাবে না। এটা করলে পুরো শহর প্যানিক হয়ে যাবে। ক্রিমিনালটাকে আমরা যে কোনোভাবেই ধরে নেব, কিন্তু মানুষের সুরক্ষা আমাদের দায়িত্ব, সেটা আমাদের মাথায় রাখতে হবে। শুধু নিজের টিমকে বলো ঠিকঠাক কাজ করতে। রাগ তো আমার এই জন্য হচ্ছে যে আমার স্টুপিড ইভেন্টে যেতে হবে। আই নো স্যার, আপনার কাছে অ্যাওয়ার্ডের থেকে ডিউটি বড়। কিচ্ছু বুঝতে পারছি না, শুধু এইটুকুই, আমাকে মন দিয়ে কাজ করতে হবে, মানুষের জন্য এবং নিজের জন্যও। আই লাইক দ্য স্টেজিং এরিয়া অ্যান্ড দ্য ডেকোরেশনস। আমাকে একবার মেনুটা চেক করিয়ে দিও। আসলে এই ইভেন্টটা আমার জন্য প্রচন্ড ইম্পর্টেন্ট, তো আমি চাই একদম সব যেন ঠিক হয়। অলরাইট, এক্সকিউজ মি। নো ডাউট আজকে সব কিছু ভালোই হবে। তোমার বয়ফ্রেন্ড আজকে অ্যাওয়ার্ড পেতে চলেছে, সেই জন্য আজকে তুমি সবকিছু তোমার মন দিয়ে করছো। আজকে কোনো খামতি থাকবে না। আপনার যা মনে হয় আপনি ভাবুন, কিন্তু আমি শুধু সেটাই করছি যেটা আমাকে আঙ্কেল করতে বলেছেন। বারবার তুমি আঙ্কেলের কথা বলে নিজের কাজ হাসিল করার চেষ্টা একদমই করবে না, বুঝতে পেরেছো? আমি কিন্তু খুব তাড়াতাড়ি পার্টির হেড হতে চলেছি। এক্সকিউজ মি ম্যাম, একবার এই মেনুটা চেক করে দেখুন ম্যাম। আরে চেক করার কি আছে, কোপ্তা রেডি হলেই হলো। মালাই কোপ্তা, ম্যাডামের আজকের স্পেশাল গেস্টের খুব ফেভারিট মালাই কোপ্তা। হ্যাঁ স্যার, ইভেন্টের জন্য বেরোচ্ছি। না স্যার, এখনো পর্যন্ত কিচ্ছু জানা যায়নি। স্যার, আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আজকে 31, আমার পুরো বিশ্বাস ও আজকে কিছু না কিছু করবেই, সেই সুযোগেই ও পালাবার প্রস্তুতি করবে।
ঠিক আছে স্যার। হে উপরওয়ালা, সরি মা। এ নাও মা। ঈশান, ঈশান আজ কোথাও যাস না। দেখ, এই 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 যা কিছু এখনই হলো, এগুলো অমঙ্গলের লক্ষণ। তুই আজ বাড়িতেই থাক বাবা, মা, কোথাও যাস এক না। মিনিট, আমার কথা শোনো। তুমি একজন পুলিশ অফিসারের বউ, পুলিশ অফিসারের মা। এই ভয়টা মাথা থেকে সরিয়ে দাও। আমার কিচ্ছু হবে না। আমি একটা দরকারি কাজে যাচ্ছি, ব্যাস। তুমি শুধু আমায় আশীর্বাদ কর, সব ভালোই হবে। দেখা হবে নতুন বছরে। আমি জানি তুই যেখানে যাচ্ছিস সেখানে নম্রতাও থাকবে, আরও যেখানে থাকে সেখানে কিছু না কিছু প্রবলেম তো লেগেই থাকে। হে ওপরওয়ালা, আমার ছেলেটাকে রক্ষা। হাই, আই এম হিয়া ফ্রম কানাডা। হ্যাঁ, আর আজকে সিকিউরিটি প্রচন্ড টাইট হওয়া দরকার, কারণ অনেক ইম্পর্টেন্ট গেস্ট আসবে। আর বাকি কথা আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি, আপনারা সঙ্গে আসুন। পৌঁছে গেছি ভাই হোটেল রয়্যাল, কিন্তু এখানে তো পুলিশ রয়েছে। কোনো ব্যাপার নয়, ভয় পাস না। ঠিক আছে ভাই। এই নিচে নাম। সবাই কানেক্টেড থাকুন। মিশন জয় হিন্দ স্যার।
জয় হিন্দ। কোন মিশনে যাচ্ছেন আপনারা জানেন? সমীশার ব্যাপারে জানেন? এই লোকটা যতটা ডেঞ্জারাস ততটাই চালাক। দিল্লি বোম ব্লাস্ট মনে আছে? কত নির্দোষের জীবন শেষ করেছিল, কত চালাকের সাথে অডিটোরিয়ামে এন্ট্রি করেছিল। আমরা কিচ্ছু করতে পারিনি। আজকে কাস্টাডিতে নেই কারণ আমাদেরই ভুলের জন্য এ জেল থেকে পালিয়ে গেছে। আমরাই একে ধরে জেলে পুরব, ওর পুরনো জায়গায়। আপনারা রেডি তো? হোটেলের চারিদিকে ছড়িয়ে পড়। অন্ধকার হওয়ার আগে প্রতিটা কোণা চিনে নে। ইয়েস বস। হোটেলের প্রত্যেকটা জায়গা আমাদের কন্ট্রোলে যেন থাকে। আচ্ছা বস। আর হ্যাঁ, খুবই সাবধানে। আচ্ছা বস। চল ছড়িয়ে পড়। আচ্ছা সবাই রেডি তো? Yes, sir. আমার জ্যাকেট আর গান স্যার আমার কাছে আছে। আচ্ছা একটা কথা মনে রাখবে, হোটেল রয়্যালে আমি আর ডিএসপি দুজনেই থাকবো। যেখানেই ভিড় দেখবে অ্যালার্ট হয়ে যাবে। ওকে স্যার। এই টেররিস্টরা এমন জায়গাটাকেই নিশানা করে যেখানে ভিড় থাকে। তোমরা বাকি জায়গায় দেখো, হোটেল সার্ভিলেন্স করে আসছি আর আমায় আপডেট করতে থাকবে। ডোন্ট ওয়ারি স্যার, আমরা সবসময় অ্যালার্ট আছি। স্যার ও একটা ভুল করে দেখুক না। ভুল ও করুক না করুক, আমরা যেন ভুল না করি। ওকে স্যার। এভাবে হাঁ করে দেখছো কি? এরকম বিউটিফুল একটা মেয়ে আগে কখনো দেখোনি বুঝি? স্টুপিড। সবকিছু এখন তোমাদের হাতে। ওই লোকটা যেন আজ পালাতে না পারে। পালাতে পারবে না স্যার। যদি আমরা সমীরকে ধরে ফেলতে পারি আর তাও যদি স্যারেন্ডার করতে না চায়, তাহলে কি ওকে শুট করার অর্ডার আছে? অবশ্যই আছে, কিন্তু তাদের মতন যারা নিজেরা শেষ হতে হতে অন্যকে শেষ করে। আই হোপ আপনারা এন্ট্রেন্স শুধুমাত্র গেস্টদের জন্যই ওপেন রেখেছেন। ডোন্ট ওয়ারি ম্যাম, গেস্ট ছাড়া আর কেউ এখানে ঢুকতে পারবে না। আপনি টেনশন করবেন না। 9টার মধ্যে আমাদের কিন্তু সব গেস্ট এসে যাবেন। সো আই ওয়ান্ট ইউ গাইজ টু মেক শিওর দ্যাট পার্টি এরিয়াতে গেস্ট ছাড়া যেন অন্য কেউ না থাকে। ওকে ম্যাম। ব্যাস আর কয়েক ঘন্টার ব্যাপার, তারপরে একটা বড় ব্লাস্ট। ব্যাস তারপরে সব শান্ত। আরে নাকি এটাও তো বলুন যে আজকে রাতে এসএসপি মিস্টার সিংও আমাদের সঙ্গে থাকবেন, আর তার থেকেও বেশি আমাদের সঙ্গে থাকবেন এএসপি মিস্টার ঈশান, যিনি থাকলে এনার কোনো ক্ষতি হবে না। আফটার অল ওনার সাহসিকতার জন্যই তো এই ফাংশনটা অ্যারেঞ্জ করা হয়েছে। শোনো, তুমি এটা সত্যি খুব ভালো করেছো জানো, যে নিখিলের ব্যাপারে সিদ্ধান্তটা তুমি বদলেছো। দেখো অদিত কত খুশি হয়েছে। জানি না ওর এই আনন্দ আমায় কি কষ্ট দিতে চলেছে। আমি এই বিষয়ে এখন কথা বলতে চাইছি না। অদিত। থ্যাংক ইউ। আরে আই উইল সি ইউ গাইজ। নমস্কার। হাই মম। হাই। জেস হঠাৎ করে নিজের সিদ্ধান্তটা বদল করে ফেললো। কে জানে ওর মনের মধ্যে কি চলছে। এই মুহূর্তে কোন নতুন নাটকের পরিকল্পনা করছে। মম!
এসে গেছে আমার প্রিন্সেস। কেমন আছিস তুই? আই এম অ্যামেজিং মম। মম, দ্য রুম লুক সো কুল। পছন্দ হয়েছে তো তোর? খুব পছন্দ হয়েছে, থ্যাংক ইউ। মম, এই নাও, তুমি এটার জন্যই ডাকলে তো আমাকে? নাও টেল মি হোয়াটস দ্য প্ল্যান? প্ল্যানটা হলো কারোর জীবনটা নরকে পরিণত করা। সো ড্যাড, কেমন লাগছে সবকিছু? সবকিছুর ব্যবস্থা একদম ওয়ার্ল্ড ক্লাস হয়েছে না? সত্যি বলতে এরকম পার্টি কিন্তু আমরা কোনোদিনই দেখিনি। আরে আসুন আসুন, দেখুন কি দুর্দান্ত অ্যারেঞ্জমেন্ট করেছে আপনার নাতনি। পুরো সার্কাসের থিম বানিয়েছে, একদম অন্যরকম চিন্তা ভাবনা ওর। ভালো থাকলে মা। নমস্কার। সো কেমন লাগছে আমাদের এই পার্টি? খুব ভালো হয়েছে। আসুন। হ্যাঁ বল, পজিশন নিয়ে নিয়েছিস? সব কটা জায়গা যেন আমাদের কন্ট্রোলে থাকে। চিন্তা করো না, আমি নিজের জায়গা পেয়ে গেছি। সাবাস। আরে আসুন স্যার, আপনারই অপেক্ষায় ছিলাম। আরে স্যার, দারুণ আয়োজন করেছেন তো দেখছি আপনি। এসব আমার বৌমার কাজ। আসুন ভেতরে আসুন। হ্যাঁ চলুন। গুড ইভিনিং লেডিস অ্যান্ড জেন্টলম্যান। আজকের পার্টি শুধু পার্টি নয়, এই হলো আনন্দ এবং আশা, যার প্রস্তুতি একেবারেই আলাদা, খুবই বিশেষ। তো শুরু করা যাক আজকের এই নিউ ইয়ার পার্টি একটা মন মাতানো ডান্স পারফরমেন্স দিয়ে। আলু পেঁয়াজ সাবধানে রেখেছিস তো? হ্যাঁ বস, সাবধানেই রেখেছি। সাবাস। একটা কথা সবাই ভালো করে শুনে নে, আমাদের ফোকাস পার্টিতে নয়, পার্টির মানুষদের উপর হওয়া চাই। ইয়েস স্যার। হ্যাঁ স্যার, আমি আমার টিমের সাথে হোটেল রয়্যাল পৌঁছে গেছি। ওকে স্যার, ওভার অ্যান্ড আউট। ইয়েস স্যার। আচ্ছা, কোনো আপডেট আছে? ইয়েস স্যার, সার্চিং টিমও কাজ করছে, বম্ব স্কোয়াড তৈরি। গুড। আচ্ছা, আমাদের আজকের হিরো কোথায়? এসপি ঈশান, আসুন। আচ্ছা, আপনারা এদিকে আসুন। আমাদের মেয়েটা দুটো পরিবারের সম্মান রেখেছে, নিজের দায়িত্ব খুব ভালোভাবে পালন করছে। আর আমি জানি সত্যি যে ঈশানের প্রতি ভালোবাসার জ্বালা ওকে আজও ভীষণভাবে ক্ষতবিক্ষত করছে। পুলিশ ওয়ালার পার্টি করছে এখানে বস। সেটা তো খুব ভালোই রে, খুব শখ না আমাদের ধরার। আজ ওদের পার্টিতে ঢুকে শেষ করবো ওদের। আজ ওদের জীবনের সব থেকে বড় গিফট দেবো আমি এই নিউ ইয়ারে। তুই শুধু ওখানে থাক, 11:15টার মধ্যে তোর কাছে পৌঁছে যাব। আর তারপর শেষ করে রেখে দেবো সবাইকে। মনে রেখো, আমাদের ওকে জ্যান্ত ধরতে হবে আর ওর জীবনটাকে দুর্বিষহ করে দিতে হবে। খুব শখ হয়েছে আমাকে ধরার। আয় না, আয় না, ধর ধর নিজের বাবাকে। মম,
মম তুমি কেন ওকে ভয় দেখানোর চেষ্টা করছো বলো তো? পোর অদিত, ও তো বেচারা জানেও না যে তুমি ওর সাথে এক্স্যাক্টলি কি করতে চাইছো। আমার কথা যে শুনবে না তাকে ভয় পেতেই হয়। আর এত বছর ধরে এই বমটা লুকিয়ে রেখেছিলাম, একদিন না একদিন তো ফাটাতেই হতো। কি বলিস? আর তুইও আমাকে কম ভয় দেখাস নাকি? হ্যাঁ, আমার বেবি টেররিস্ট। একটা কথা যদি তো না শুনি তাহলেই তুই একেবারে। এক মিনিট শোনা। হ্যালো, ওয়াও, ওকে ওকে ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। ওকে আচ্ছা হিয়া, আমাকে এবার যেতে হবে। 4 ঘন্টা পরে আমার কানাডার ফ্লাইট আছে। এবার আমার কথাটা মন দিয়ে শোন। এই এনভেলপটা তুই নম্রতাকে দিবি, অদিতের ওয়াইফকে। কোনো গন্ডগোল যেন না হয় হিয়া। নম্রতা অদিতের ওয়াইফ? আরে ইল্লিগাল ওয়াইফ, কারণ লিগ্যাল ওয়াইফ তো আমার সামনে দাঁড়িয়ে আছে। আপনি প্লিজ আমাকে বাঁচান ম্যাম। ড্যাড বলেছে যে আপনি শুধুমাত্র আমাকে বাঁচাতে পারেন। অদিত, আই নো তুমি একটা বড় প্রবলেমে পড়ে গেছো, পুলিশ তোমাকে খুঁজছে। আর তুমি তখনই পুলিশের হাত থেকে বাঁচবে যখন ওরা এটা বিশ্বাস করবে যে তুমি কানাডায় থাকো। তো সিম্পল ব্যাপার যে তুমি এখন চাইছো যে আমি তোমার কুকর্মটাকে ধামাচাপা দিই। ইজ দ্যাট রাইট? হ্যাঁ, যতক্ষণ না কেসটা মিটে যাচ্ছে ঠিক হ্যাঁ ততক্ষণ। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরে গেছি আমি। কিন্তু এটা করার জন্য আমাদের কাছে প্রুফ থাকতে হবে, আর প্রুফ হলো সিটিজেনশিপ, যেটার ব্যবস্থা আমি করে দিতেই পারি। কিন্তু কিন্তু প্রত্যেকটা কাজেরই একটা মূল্য হয়। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। ড্যাড সবকিছু করতে রাজি আছে, আপনি শুধু আমাকে সাহায্য করুন। ওকে দেন, তাহলে একটাই রাস্তা আছে। কি? তুমি আমার মেয়ে হিয়াকে অন পেপার বিয়ে করে নাও আর হয়ে যাও কানাডার সিটিজেন। হোয়াট? আপনি যা বলবেন বাবা সব করতে রাজি, শুধু আমাকে একটু সাহায্য করুন। বাবা নয় সোনা, তুই। এবার তুই দিবি সিটিজেনশিপের মূল্য। নম্রতা যখন এটা জানতে পারবে যে অদিতের বিয়ে অলরেডি তোর সাথে হয়ে গেছে, তখন ও তো চুপ করে থাকবে না। যতই হোক তনুরই তো মেয়ে, ও তো সত্যের গান গাইবেই গাইবে। আর তারপর সবাই জানতে পেরে যাবে যে অদিত আর নম্রতার বিয়েটা ইল্লিগাল। আমাদের কাজ শুধু এইটুকুই শোনা, তুই এত বেশি চিন্তা করিস না, বাকি কাজ সব এমনি এমনি হয়ে যাবে। তুই শুধু এই কাজটা ঠিক করে করবি, এনভেলপটা নম্রতার হাতেই দিবি। মম প্লিজ এনাফ। তুমি কেন আমার বিয়েটা দিয়েছিলে বলো তো? আর কি বাজে একটা কাজ করার জন্য আমি আমার গ্র্যান্ড নিউ ইয়ার ইভ ছেড়ে দিয়ে এখানে চলে এলাম। আমার আসার ইচ্ছে ছিল না মম, আমি পড়তে চাইনি এসব ঝামেলায়। মম, হু ইজ তনু, হু ইজ নম্রতা, হোয়াট অল দিস হ্যাপেনিং? মা, তুই এসব কথা পরে বুঝতে পেরে যাবি। তুই শুধু মনে করে এনভেলপটা নম্রতার হাতে দিবি, ওকে? ওকে। আরো একটা কথা হিয়া, আমাদের দুজনকে একই রকম দেখতে, তাই আমাদের বুদ্ধিটাও সেম টু সেম হওয়া উচিত, তাই না? বুঝতে পেরেছিস আমি তোকে কি বলছি? তাই নম্রতাকে এনভেলপটা দেওয়ার আগে তোকে যেন কেউ দেখতে না পায়। দেখ, তোর মা না এখানে ভীষণ ফেমাস, তুই কিন্তু অনেক রকমের গল্প শুনতে পাবি। কিন্তু তুই জানিস তো whom to believe? Of course, my mom. Yes. ঠিক আছে, এবার আমি চললাম। টেক কেয়ার। আচ্ছা যা, এবার চটপট গিয়ে ফ্রেশ হয়ে নে। ওকে বাই, টেক কেয়ার মম, হ্যাভ আ সেফ জার্নি। তাহলে মিস্টার অদিত, এই ধামাকাটার পরে শুধু তুই কেন, কেউ আর শান্তিতে নিঃশ্বাস নিতে পারবে না। তুই তো কখনো স্বপ্নেও ভাবতে পারিসনি যে তোর অন পেপার ওয়াইফ পেপার থেকে বেরিয়ে সামনে এসে দাঁড়াবে। এবার আমায় তোর জীবনটা নরকে পরিণত করে আমার নূরের জীবনটা স্বর্গে পরিণত করতে হবে, ব্যাস। আচ্ছা শোনো। ইয়েস স্যার। কোনো রকম যেন কোনো ভুল না হয়, চারিদিকে নজর রাখবে। ইয়েস স্যার। ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যালো। হ্যাঁ স্যার। স্যার, টাইমটা একটু বলবেন? শোনো, কি ছিল এটা? জানি না স্যার, এত বড় ঘড়ি লাগানো আছে, আমার থেকে টাইম জিজ্ঞাসা করছে। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। 9টা বাজতে চাই, আমাকে ভেতরে যেতে হবে। আমি তাড়াতাড়ি কাজটা শেষ করে আসি, দিন রাউন্ডে বেরাবো। ইয়েস স্যার। অ্যালার্ট থেকো। ইয়েস স্যার।
নূর আর নিখিল এখনো এলো না? জানি না, ওদের সঙ্গে তো আমার কথা হয়েছিল, কি জানি কোথায় আছে। নূর তো বলছিল যে পৌঁছে যাবে। হ্যাঁ বস, উপহার রেখে দিয়েছি। হ্যাঁ, পার্টিটা কোন দিকে? আরে দাঁড়িয়ে পড়লে কেন? ভেতরে চলো। কি ভিতরে চলো ভিতরে চলো? তোমার কোনো আইডিয়া আছে ভিতর থেকে আমার কতটা দম আটকে আসছে? ঠিক আছে, আমার ভাগ্যে সবকিছুতে সেকেন্ড হওয়া লেখা আছে। আরে বলছোটা কি? আরে নিখিল, এসব জিজ্ঞেস করার কি মানে যখন তুমি কিছুই বুঝতে পারো না? বাবা তোমাকে যা কিছু দিতে চেয়েছিল তুমি কত সহজে সবকিছু অগ্রাহ্য করলে। আরে তুমি এটা কেন বুঝতে চেষ্টা করছো না যে পলিটিক্স সবার ভাগ্য পরিবর্তন করে দেয়? আমাদেরও জীবন বদলে যেত, আমাদের কাছেও টাকা পয়সা থাকতো, পজিশন থাকতো, মিডিয়ার অ্যাটেনশন থাকতো। তুমি একবারও আমার ব্যাপারে ভাবলে না। এসব কিছু ছাড়ার আগে তুমি সবসময় ছোট হয়েই থাকতে চাও। তুমি জীবনে বড় কিছু করতে চাও না? ইস, যদি আমিও বুঝতে পারতাম জীবনে বড় কিছু অ্যাচিভ করলে কেমন লাগে। এরকম কথা বলছো? এরকম কোনো ব্যাপার না। ব্যাপারটা ঠিক এরকমই নিখিল। ইউ নো হোয়াট, তুমি নিজের ড্রিমস ফলো করো। খুব বেশি হলে কি হবে? আমার স্বপ্ন পূরণ হবে না, তাই তো? ইটস ফাইন, কোনো ব্যাপার না। চিরকাল আমার সাথে এটাই হয়েছে। আমি সবসময় নম্রতার পিছনে থাকবো আর নম্রতা সব সময় আমার থেকে এগিয়ে থাকবে। কিন্তু কোনো ব্যাপার নয়, আমি সব সময় সহ্য করে যাব, কারণ ও তো আমার দিদি, তাই না? আমি এই বাড়ির রানী হয়ে থাকতে চেয়েছিলাম, কিন্তু যদি আমার স্বামী আমাকে চাকরানি বানাতে উঠে পড়ে লাগে তাহলে কোনো ব্যাপার নয়, এটাই আমার ভাগ্য। নূর, আমিও তোমাকে রানীর মতোই রাখতে চাই। কিরকম কথা বলছো তুমি? হ্যাঁ মা, আমরা দুজন যাচ্ছি। দেখো নিখিল, আমার এখানে এই পার্টিতে আসার কোনো মুড ছিল না। আমি শুধুমাত্র এসেছি কারণ আমি মা বাবাকে কষ্ট দিতে চাইনি। কিন্তু যদি আমার জীবনে নতুন কিছু না হয় তাহলে কিসের এই নিউ ইয়ার সেলিব্রেশন? আমি কিচ্ছু সেলিব্রেট করতে চাই না। আরে নূর, কথা শোনো। নিখিলের পায়ের তলার মাটি কেড়ে নিয়ে এখন নিজে আকাশে উঠছে। এবার আমার মাম্মা এমন কিছু একটা করুক যাতে ওর ডানাটা কাটা পড়ে ও মাটিতে পড়ে যায়। সব এক্সিট পয়েন্ট চেক করে নিয়েছিস? হ্যাঁ বস। শুধুমাত্র 11:45 অপেক্ষা, তারপরে আর কোনো তাড়া থাকবে না। সবাই তার ঠিক জায়গাতে পৌঁছে যাবে। এই হোটেলের সমস্ত জায়গায় আমি হ্যাপি নিউ ইয়ার করব। বুম। যেই প্ল্যানের মাঝখানে আসবে তাকে শেষ করে দেব। অনেকদিন আমি বন্দী ছিলাম, এবারে সবাইকে চিরজীবনের জন্য মুক্তি দিয়ে দেবো আমি। এক একটা মিনিটের হিসেব চাই। ঠিক যে মুহূর্তে নিউ ইয়ার পার্টি শুরু হবে তখনই আমরাও শুরু করব। বুম আর গুলিতে ঠিক 12টার সময়। সবাই নিজে নিজের পজিশন নিয়ে নে।
সরি। এক মিনিট। ভালো লাগছে, স্মাইল। উফ বাবা, এই মমটাও না আমার কাঁধের ওপর বন্দুক রেখে অদিতের ওপর গুলি চালাচ্ছে। যাই হোক, মমের অর্ডার করতে তো আমাকে হবেই। নম্রতাকে জানাতেই হবে যে অদিত ওর নয়, আমার হাজবেন্ড। ধুর বাবা, আমার কোনো রকম লিটারালি কোনো রকম ইন্টারেস্ট নেই। ধুর মম, তুমি ভীষণ অন্যায় করলে আমাকে এরকম একটা বোরিং প্লেসে ডেকে। নিউ ইয়ারের এত সুন্দর একটা ইভ ছেড়ে চলে এলাম, আর আমার সব ফ্রেন্ডসরা কত এনজয় করছে, আর আমি তো ওখানে নেই। সবাই আমাকে ছাড়াই পার্টি করছে, আমিও একটু এনজয় করতে চাই। হ্যাঁ, পার্টি তো বাইরেও চলছে। আই থিংক আই শুড জয়েন দ্য পার্টি। জিনিস ঠিক জায়গায় রেখে দিয়েছি বস। ব্যাংকুয়েট হলের পাশে একটা ক্যাফে আছে, এখান থেকে ব্যাংকুয়েট হলে ঢোকার রাস্তা, এক্সিটও একদম পাশেই বস। শাবাশ। বস, পার্টিতে অন্তত 200 জন আছে, যারা কিছুক্ষণের মধ্যে মৃতদেহ হবে। ভাই, সিসিটিভি ক্যামেরা অফ করে দেবো? না, একদমই না। সন্দেহ করে ফেলবে। শুধু খেয়াল রাখিস কারো মুখ যেন দেখা না যায়। যখন সময় আসবে তখন আমি নিজেই ওদেরকে মুখ দেখাবো। শুধু সময়ের অপেক্ষা। করতে দে আনন্দ ওদেরকে। কিছুক্ষণ পরেই তো ওদের সব আনন্দ শেষ। ঠিক আছে ভাই। আজ আমরা আনন্দ করছি, সেলিব্রেট করছি, কারণ আমরা জানি আমাদের সেফটির জন্য পুলিশরা সব সময় আমাদের পাশে আছে। আমরা নিশ্চিন্তে ঘুমোতে পারি কারণ আমরা জানি যে আমাদের প্রাণ রক্ষার জন্য তারা জেগে আছে। ঠিক সেই রকমই সুপরিচিত নিষ্ঠাবান অফিসার এএসপি ঈশান রয়েছেন আমাদের সাথে। থ্যাংক ইউ সো মাচ এই অ্যাওয়ার্ডের জন্য। এই অ্যাওয়ার্ডটা আমার জন্য খুব গর্বের ব্যাপার, কিন্তু আমি আপনাদের সবাইকে এটাই জানাতে চাইছি যে আমরা পুলিশরা আপনাদের সেফটির জন্য কাজ করি, আপনাদের ভালোর জন্য কাজ করি। আমি যা কিছুই করেছি সেটা আমার কর্তব্য, আর আপনাদের প্রমিস করছি আগেও আমি এরকমভাবেই চলবো। ঈশান, ঈশান ফেরত আয় তুই। ঈশান ফেরত আয় তুই, ঈশান। বস, সব সাজানো হয়ে গেছে। খুব ভালো করেছিস। এখানে সবকিছু ঠিক আছে, শুধু তোমার ইশারার অপেক্ষায় আছি। 200 জন শেষ। এই দেখো, আনন্দটাই মাটি হবে। সবাইকে শেষ করে দেবো আমরা। খুব মজা হবে আমাদের। প্ল্যান এক্সিকিউট করতে গেলে আমার একটা নিরাপদ জায়গার দরকার। আমাকে একটা গেস্ট রুমে ঢুকতে হবে। আগে হিয়া পার্টি এনজয় করবে, তারপর করবে মমের কাজ। বিউটিফুল কে, দ্যাটস হিয়া। লেটস গো টু পার্টি। আমাদের দুজনকে একই রকম দেখতে, তাই নম্রতাকে এনভেলপটা দেওয়ার আগে তোকে যেন কেউ দেখতে না পায়। যা, মম তো বলে গেছে যে নম্রতার সঙ্গে দেখা করার আগে কেউ যেন আমাকে না দেখতে পায়। ইয়েস,
এটাই হবে আমার কন্ট্রোল রুম। কোনো রকম নাটক করার প্রয়োজন নেই। আর এই মেয়েটাকে আমার বান্ধবী, ওকে আমি ইনভাইট করেছি। কোনো প্রবলেম আছে? হ্যাঁ, প্রবলেম আছে, কারণ আমি জানি ওর সাথে তোর কি সম্পর্ক। ওর সাথে দেখা করার অত ইচ্ছে হলে বাইরে যা, মিডিয়া আছে এখানে, এখানে রাখার দরকার কিছু না। কাম অন ড্যাড, দেখো বিয়ের আগে তুমি তো আমাকে বাচ্চা ভাবতেই, অন্তত বিয়ের পরে তো আমাকে বড় ভাবো। একটা আমাকে এমন একটা মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছো যার এখনো পর্যন্ত অ্যাফেয়ার চলছে, ও এখনো পর্যন্ত ওর সঙ্গে ডান্স করছে। এটা কি দেখতে পাচ্ছে না তোমার মিডিয়া? ও হলো আমাদের স্পেশাল গেস্ট। নম্রতাকে ওর সাথে ডান্স করতে আমি পারমিশন দিয়েছি। আর নম্রতা তোর মতো নয়, ও নিজের সীমা জানে। ও এমন কোনো কিছু করবে না যাতে লোকেরা কোনো কিছু বলার সুযোগ পায়, বুঝেছিস? ওয়েটার, প্লিজ ওপরওয়ালা, প্লিজ আজকে যেন সব ঠিক হয়, কোনো সমস্যা না হয়। কেটে তুই এখানে কি করছিস? কোথায় ডাকবো এই নম্রতাকে? একটা কাজ করি, বরং আমার রুমেই ডেকে নি। না 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 না, রুমে ডাকটা ঠিক হবে না, বরং একটা কাজ করি, কোনো কফি শপে ডেকে নি ওকে। মমন আমাকে ফুল ভাল কাজ দিয়ে গেল। হাই, এইটা কার মেসেজ? আমায় তোমাকে একটা ইম্পর্টেন্ট কথা বলার আছে তোমার হাজবেন্ডের ব্যাপারে। 10 মিনিটে দেখা করো। আমি একটা সিলভার ড্রেস পরে আছি, তুমি এটা কিন্তু ভেবো না যে আমি কোনো ফ্রড। আরে বল সবাই, 11টা বেজে গেছে, এবারে ওদের 12টা বাজানোর জন্য কোমর বেঁধে নে। যেই সামনে আসবে তাদেরকে টাটা বাই করে দে। আমি তোমায় সিলভার ড্রেসে দেখা করব। আমাকে ফ্রড ভেবো না, বরং আমি তোমার হাজবেন্ডের এমন ফ্রড সামনে নিয়ে আসবো যে তুমি ভাবতেও পারছো না। Meet me at the coffee shop. কি হতে পারে এটা? আমার দেখা করা উচিত কি আদৌ? আমার সঙ্গে কেউ প্র্যাঙ্ক করছে না তো? এক মিনিট, আচ্ছা এটা সেই নয় তো যে যে আমার আর অদিতের ছবি ঈশান আর মল্লিকাকে দেখিয়েছিল? আমায় গিয়ে দেখা করতেই হবে, জানতে তো হবে যে কে এটা যে যে আমার জীবনে এত বড় একটা ঝড় তৈরি করলো।
অ্যাক্টিভিটি, যে কোনো লোকেশনে কোনো কিছু হলেই সঙ্গে সঙ্গে আপডেট দাও। শোন, সবার সামনে সিন ক্রিয়েট করতে চাইনি, সেই জন্য তোকে একা বোঝাচ্ছি। তোর সঙ্গে ওর যা কিছু ছিল আই ডোন্ট কেয়ার, কিন্তু এখনো আমার ওয়াইফ। আজকের পর থেকে ওর সঙ্গে যেন আর তোকে কোনদিন না দেখি আমি। কেন? জ্বলন হচ্ছে? আমি ওকে ভালোবাসি না যে জেলাসি হবে। আমি চিন্তা করি আমার সম্মান নিয়ে, যেটা আনফর্চুনেটলি ওর সঙ্গে জুড়ে আছে। তোর প্রেমিকা এখন মিসেস অদিত, তোর প্রেমিকা নয়। আমিও মিসেস অদিতের সাথেই নাচ করছিলাম, আমার এক্সের সাথে নয়। ওই পার্টিটার হোস্ট, এর থেকে বেশি কিছু নয়, বুঝলি? আমার ইগোর সঙ্গে খেলছিস। 24 ঘন্টা আমার সঙ্গে থাকেও, আমার যা ইচ্ছে করবে ওর সঙ্গে তাই করব আমি। এখানে আরো একটা বডি পাওয়া গেছে। খুবই নোংরা মানুষ তুই। ইউ নো হোয়াট, আমি নম্রতার অনেক সম্মান করি, কিন্তু তুই এটা বুঝবি না। আর থাকলো কথা তো ধমকির, একটা ধমকি আমিও দিয়ে রাখি। মনে হয় ঠিকঠাক পুলিশ অফিসারের সাথে তোর পালা পড়ে। যদি আমি আমার মধ্যে চলে আসি না, সে তুই পলিটিশিয়ানই হ কি মানুষের চোখের তারা, না আমি এমন ভাঙবো না দ্বিতীয়বার আর জোড়া লাগানো যাবে না, বুঝলি? নম্রতার ভালোবাসার যন্ত্রণা এখনো তোর ভিতর থেকে যায়নি, তবে নম্রতার মধ্যে কিছু তো আছে। তুই আমার গায়ে হাত দিয়েছিস? তুই অদিতের কলার ধরার সাহস করেছিস? হ্যাঁ, তুই আমার কলার ধরেছিস? পার্টির হোস্ট না তুই? মানুষদের খেয়াল রাখ, কাপড় খারাপ হয়ে গেলে ভালো লাগবে না। স্যার, করিডোরে আরেকটা লাশ পাওয়া গেছে স্যার। মানে? স্যার, কিছু তো গন্ডগোল হয়েছে। হোটেলে আমরা এখনো পর্যন্ত 4টে লাশ পেয়েছি।
এর মানে টার্গেট আমরাই। সমীষা জানে যে আমরাও এই হোটেলেই আছি, টেররিস্টরা এই হোটেলেই আছে। শোনো, এখন কিচ্ছু করার দরকার নেই যতক্ষণ না আমি অর্ডার দিচ্ছি, ঠিক আছে? হ্যালো, পুরো টিমকে বলো হোটেলের পিছনের এরিয়াতে এসে দেখা করতে, প্রত্যেকে। এর মানে টার্গেটটা এই হোটেলই, টেররিস্ট এই হোটেলেই আছে। আমরা জানি না ওরা কতজন আছে, 10 জন, 20 জন, 50 জন। আমরা সংখ্যায় অনেক কম, কিন্তু যতক্ষণ না পর্যন্ত ব্যাকআপ ফোর্স আসছে, উই হ্যাভ টেক দ্য চার্জ। আচ্ছা, ইয়েস স্যার। ব্যাকআপ ফোর্স কত দূর পৌঁছালো? অন দ্য ওয়ে স্যার। কোনো নির্দোষের জীবন যেন না যায়। নির্দোষদের জীবন বাঁচানো আমাদের দায়িত্ব, আর আমরা আমাদের দায়িত্ব পুরোপুরি পালন করবই। আর আমি এখন সিসিটিভি রুমে যাচ্ছি, ততক্ষণ সবাই পজিশন নিয়ে থাকবে, আর কোনো ঘটনা ঘটলেই আমাকে সবার আগে জানাবে, ঠিক আছে? ইয়েস স্যার। গো। তুই যেই হোস না কেন, এবার তোর খেলা শেষ। আরে বল রে। হ্যাঁ ভাই, আমি কফি শপে আছি, তোরা সবাই তৈরি তো? আমরা তৈরি বস। সাবাস। নম্রতা, একবার আমার কথা শোন, ভেতরে চল। ঈশান, আমরা একটু দরকারি কাজ আছে, আমি একটু পরে আসছি। যে কথাটা বলছি সেটা শোন, ভিতরে চল। আরে কিন্তু ঈশান, কি অসভ্যতামি করছিস সেগুলো? যেটা বলছি সেটা শোন, এখানে সবাই বিপদে আছে। কি? এখানে টেররিস্ট অ্যাটাক হয়েছে। গো। ভাই, আমি নর্থ ইন্ডিয়ান রেস্টুরেন্টে আছি, এখানে আর একজনকে পাঠাও। দাঁড়া, আমি পাঠাচ্ছি একজনকে। খুব ভালো ভাই। হাফিজ, আমি এখানে একাই যথেষ্ট। তুই নর্থ ইন্ডিয়ান রেস্টুরেন্টে চলে যা। ঠিক আছে বস। 12টা বাজলেই আমি সবকটা রুম টার্গেট করা শুরু করে দেবো। একদম। আপনি একদম ভয় পাবেন না, এখানে কারোর কিচ্ছু হবে না। এখানে প্রত্যেকের জীবন খুব মূল্যবান, প্রত্যেকটা কোনায় কোনায় পুলিশ আছে, ভেতরেও পুলিশ আছে, বাইরেও পুলিশ আছে। আমার শুধু আপনার একটা হেল্প দরকার। দেখুন, এখানে যারাই এসছে না, আপনি তাদেরকে এন্টারটেইন করতে থাকুন। কারোর যেন এটা না মনে হয় যে এখানে টেররিস্ট অ্যাটাক হয়েছে। যদি এখানে আসা মানুষগুলো সবাই জানতে পারে এখানে টেররিস্ট অ্যাটাক হয়েছে, তাহলে সবাই প্যানিক করে ফেলবে, আর ওই সিচুয়েশনে দৌড়াদৌড়ি লেগে যাবে, জীবন যেতে পারে। এরকম আমরা একদম করবো না। তুমি টেনশন করো না ঈশান, এখানে কেউ কিচ্ছু জানতে পারবে না। তুমি তোমার পুলিশ ফোর্সের কাছে যাও, তুমি তোমার ডিউটি করো, আমরা সবাই পুলিশের সাথে আছি। তুমি গিয়ে নিজের কাজ করো, আমরা এদিকটা সামলাচ্ছি। হ্যাঁ। আর দেখুন, ভয় পাওয়ার কোনো দরকার নেই, শুধু আপনি বাইরে কাউকে আসতে দেবেন না। ঈশান, অল দ্য বেস্ট, নিজের খেয়াল রেখো। এই নম্রতা তো দেরি করছে কেন? এক্সকিউজ মি,
আমার জন্য প্লিজ আরেকটা কফি আনুন তো। ওকে। হলে সিসিটিভিটা অন করো। ক্যাফের মনিটর কই? জুম করো, এই ক্যামেরাটা জুম করো। সমীর, জুম করো, জুম করো ফাস্ট। সমীর, এটাই সমীর, একে আমি অনেক ভালো করে জানি। ড্যাম! এর মানে আমরা একে খুঁজছি আর এ আমাদেরকে টার্গেট করে বসে আছে। কিন্তু এই ক্যাফেতে কি করছে? এরকম নয় তো। ওয়াকিটা দাও। হ্যালো, শোনো, যত অফিসার আছে সিভিল ড্রেসে তাদেরকে নিয়ে ক্যাফেতে পৌঁছাও আর কোনো রকম মুভমেন্ট করবে না আমার পারমিশন ছাড়া, ঠিক আছে? সমীর ওখানেই আছে। তাহলে সমীর, তোর খেলা শেষ। চলো ফাস্ট। আমি তৈরি। আমি কিন্তু এইভাবে এখানে বসে থাকতে পারি না। আমিও বাইরে গিয়ে সবাইকে সাহায্য করতে চাই। বাইরে পুলিশ আছে ডিউটি করার জন্য, তোর বাইরে যাওয়ার কোনো দরকার নেই। আমি একজন পলিটিশিয়ান ড্যাড। আরে সবাই তো বুঝতে পারবে ওনাদের সাহায্য করতে আমি গিয়েছি। মানুষের পাশে থাকার জন্য তোর বেঁচে থাকাটা বেশি জরুরি। হোয়াটএভার, আমি যাচ্ছি। তুই বাইরে যাবি না অদিত? ড্যাড, আমাকে যেতেই হবে। বাইরে পুলিশ আছে, তারা নিজেদের কাজ করছে, তোর বাইরে যাওয়ার কোনো দরকার নেই। আমার তাতে কিচ্ছু যায় আসে না। কি করছো? কোথায় যাচ্ছ? বুদ্ধি লোপ পেয়েছে নাকি? কোনো আতিপাতি গুন্ডা নয়, টেররিস্ট। এরা টেররিস্ট। আমি তোমায় কোথাও যেতে দিতে পারি না। আমি যাব। দেখো, তোমার বয়ফ্রেন্ড যদি টেররিস্টের সঙ্গে লড়তে পারে তাহলে আমিও পারবো। দেখো, পুলিশ বলেই যে ওর মধ্যে শুধু সাহস আছে তা নয়, আমার মধ্যেও সাহস আছে সবাইকে বাঁচানোর। অদিত, অদিত, সমস্যা, তোর খেলা শেষ। অদিত, অদিত, 11:45 বাজলেই সবাই ফায়ারিং শুরু করবি। অদিত, অদিত, ততক্ষণ আমার ফোনের অপেক্ষা করিস, ঠিক আছে? কে তুই? তুই সেই টেররিস্ট? টেররিস্ট! দাদা, এই গুলির আওয়াজ কোত্থেকে এলো? কেউ বাইরে যাবে না। দেখুন, আমাদের সবাইকে ভেতরে থাকার ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। বাইরে পুলিশ দাঁড়িয়ে আছে আমাদের রক্ষা করার জন্য। এই টেররিস্ট অ্যাটাক থেকে বাঁচবার জন্য পুলিশ তাদের প্রাণের ঝুঁকি নিয়ে আমাদের রক্ষা করছে। আপনারা ভরসা রাখুন, শান্ত হন। আতঙ্কবাদীরা এসেছে। কি বলছিস? এসব কি বলছিস রে তুই?
ছেড়ে দে বলছি। বাঁচাও প্লিজ। মম, কি হয়েছে? সব ঠিক আছে? ঈশানের জন্য আমার খুব দুশ্চিন্তা হচ্ছে। মম, তুমি চিন্তা করো না, এসো বসো। তুমি কেন এত টেনশন করছো? করো না। তুমি জানো তো দাদা একজন পুলিশ অফিসার, নিজের ডিউটি তো করতে হবে, বলো। আরে আমি ওকে বারণ করেছি নাকি? কিন্তু দেখছিস না ও কেমন নিজের প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করছে। আমার খুব চিন্তা হচ্ছে রে। মম, তুমি রিল্যাক্স করো, দাঁড়াও আমি আসছি। জলটা খাও একটুখানি। না, আচ্ছা একটা কাজ করি, কিছু একটা দেখি আমরা, তোমার মুডটাও একটু চেঞ্জ হয়ে যাবে। আর এখন সবচেয়ে বড় খবর আসছে হোটেল রয়্যাল থেকে, যেখানে কিছু সন্ত্রাসবাদী আক্রমণ করেছে। হোটেলটা পুলিশ চারিদিক থেকে ঘিরে ফেলেছে। জানা যাচ্ছে যে মানুষেরা নতুন বছর উদযাপনের জন্য ব্যস্ত ছিল। সেই অবসরে সন্ত্রাসবাদীরা ঢুকে পড়ে। এই পুরো মিশনটা এএসপি ঈশান সামলাচ্ছেন। ঈশান তো ওখানেই গেছে। ঈশান তো ওই হোটেলেই আছে। মম, দাদা, আমি ঈশানের কাছে যাব। আমি মম তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আরে ছাড়ো আমাকে প্লিজ। না 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 প্লিজ। দেখো দেখো দেখো, আমি কিচ্ছু করিনি। তোমাদের যদি দরকার হয় আমার ডায়মন্ডের ঘড়িটা রেখে দাও, এই রিংটা রেখে দাও প্লিজ, আমাকে ছেড়ে দাও। আরে আমি তো এখানকার নই, আমি তো কানাডা থেকে এসেছি। চুপ! একদম চুপ। যদি মুখ থেকে একটা শব্দ বার করেছিস তাহলে বন্দুকের গুলি পুরো মগজে ঢুকে যাবে। সমীষা, আমি জানি তুই ভেতরে আছিস। দেখ, মেয়েটাকে ছেড়ে দে, লাস্ট চান্স দিচ্ছি। যদি পুলিশ ফোর্স চলে আসে, তুই বাঁচতে পারবি না। তোকে শেষ সুযোগ দিচ্ছি সারেন্ডার করার। মেয়েটাকে ছেড়ে দে। দেখ, আমি তোর সাথে শুধু কথা বলতে চাই। একা এসেছি, এখনো সুযোগ আছে। দেখ, যদি মেয়েটার কোনো কিছু হয় তুই বেঁচে যেতে পারবি না। শান্ত দাঁড়াও তোমরা। এখন আমাদের ভয় পাওয়ার সময় নয়, আমাদের সাহস রাখতে হবে, লড়াই করতে হবে, তাহলেই আমরা এই সিচুয়েশন থেকে কিন্তু বেরোতে পারবো। আরে নম্রতা, তুই এবার চুপ কর। আমাদের এখন জীবন বিপন্ন, আর তুই এখনো জ্ঞান দিয়ে চলেছিস। আরে তুই জানিস আমার কত ভয় করছে। নিজেকে সামলা, এই সময় বাকিদের সামলানোর কথা, আর তুই নিজে ভয় পাচ্ছিস, লোকেদেরও ভয় পাওয়াচ্ছিস। সাহস রাখ। কথা বলতে এসেছিস বন্দুক নিয়ে? নিয়ে নে, বন্দুক পেয়ে গেছিস, এবার খুশি? এখন তো বন্দুকও তোর কাছে আছে। দেখ, দরজাটা খোল। যদি মেয়েটার কিছু হয় তুই বাঁচতে পারবি না। দেখ দেখ দেখ, আমি তোর সাথে শুধু কথা বলতে চাই। তোর কাছে একটা সুযোগ আছে, সারেন্ডার করে দে। প্লিজ প্লিজ সেভ মি। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কি করে কিছু হবে না? এই কিছু করবি না। আমি কি তোর কথা ছেড়ে দেবো নাকি? মেয়েকে ছাড়। কি করবি? দূরে থাক, দূরে থাক। কিছু করছি না, একটা ডিল দিচ্ছি। তুই মেয়েটাকে গান পয়েন্টে রেখে এখান থেকে বেরোতে চাস তো? মেয়েটাকে ছাড়, আমাকে ধরে নে। আমি তোর সাথেই থাকবো। আমাকে সামনে রেখে বাইরে বেরোতে সুবিধা হবে তোর। আর সুবিধা কি হবে? আর সিসিটিভি ফুটেজে তোর সমস্ত লোকের ক্লিপ আছে আমাদের কাছে। সবাইকে জানি। বাইরে বেরোতে পারবি না। কোনায় কোনায় পুলিশ আছে, এখানে প্রত্যেকটা কোনায় কোনায় পুলিশ আছে, আর প্রত্যেককে চিনি আমি। দেখ, বাঁচতে পারবি না। আর যদি পুলিশ ফোর্স চলে আসে তাহলে এই সুযোগ হাতছাড়া করবি। সারেন্ডার করে দে। দেখুন, আপনারা টেনশন করবেন না, আমাদের সবাইকে বাঁচানোর জন্য কেউ আছে। আমাদের সবাইকে একসাথে প্রার্থনা করতে হবে। প্রার্থনায় অনেক শক্তি থাকে।
ওপরওয়ালা আমাদের সবাইকে রক্ষা করবেন। চলুন আমরা সবাই মিলে প্রার্থনা করি। আমাকে ছেড়ে দাও, আমি আমার বাচ্চার কাছে যাবো। আপনার সন্তান খুব ছোট। আপনি একদম চুপ করুন, আমাকে বলুন আপনি আপনার রুম নাম্বারটা আমায় বলুন। 102 রুমে ঘুমাচ্ছে, আমাকে ছেড়ে দাও। বোকা ভেবেছিস? চল গাড়ির চাবি বার কর, বার কর গাড়ির চাবি। আমি তোকে সঙ্গে করে নিয়ে যাব, আর যখনই জানতে পারবো যে তোরা সবাই আমার পিছু নেওয়া ছেড়ে দিয়েছিস, কথা দিচ্ছি আমি তোকে ছেড়ে দেবো আমি ওকে। প্লিজ প্লিজ ছেড়ে দে না আমাকে। বোঝানোর চেষ্টা করছি, বুঝে যা। যদি মেয়েটার কোনো কিছু হয় তুই এখান থেকে বেরোতে পারবি না। এই, 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 তুই চুপ। আমি তোকে বলছি আমাকে চাবিটা দিয়ে দে, না হলে আমার 1 সেকেন্ড লাগবে না ওর ধর থেকে প্রাণ বার করতে, বুঝেছিস? মারবি ওকে? মারবি তুই ওকে? মারবি ওকে? ওর কিছু হয়ে গেলে তুই এখান থেকে বেরোনোর জায়গা পাবি না। কতবার বোঝাবো, দেখ বুঝে যা। তুই বললেই আমি ছেড়ে দেবো নাকি? না 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 দুজনকে মেরে দেবো। এই, চুপ, চুপ। বস পালাও! ওপরওয়ালা আমার ঈশানকে সব বিপদ থেকে রক্ষা করো, ওকে রক্ষা করো। সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না দাদার। শুনলে তুমি? কিচ্ছু হবে না, দাদার সবার প্রাণ বাঁচাবে।
আর নিজেরও খেয়াল রাখবে। হেল্প! কেউ আছে? হেল্প! ঈশান! নম্রতা, নম্রতা, আমি জানি নম্রতা তুই কারোর কোনো ক্ষতি হতে দিবি না।